ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडितजी भेगुसी जातक बोलছি। आगामी 29 मार्च রাত্রির 9:44 শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। প্রায় মীন রাশিতে 2.5 বছর থাকবে, অর্থাৎ মকর রাশির 7.5 কেটে গেল, আবার ঘুরে আসবে 30 বছর বাদে মকর রাশির 7.5। কিন্তু মেষ রাশির 7.5 শুরু হলো। মেষ রাশির 7.5 7.5 বছরের জন্য থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব চিন্তিত তারা। কেন? কারণ শনি 7.5 কুপ্রভাব তাদের উপর আসবে কি না, অর্থাৎ 7.5 বছর তাদের জীবনের বড় কোনো প্রতিকূলতা আসবে কি না। জীবনের বড় প্রতিকূলতা বলতে আমরা যেটা বোঝাই বা বুঝি শারীরিক সমস্যা, মানসিক প্রতিকূলতা, কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে ব্যাহত, যারা বিদ্যার্থী তাদের এডুকেশন লাইনের কোনো ব্যর্থতা, অথবা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানারকম জটিলতা বা ব্যবসা ক্ষেত্রে প্রবল অর্থনাশ, নানারূপভাবে বুঝি, বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। শনির 7.5 মূলত দেখা যায় যে বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকেন তার শারীরিকের ওপর কিন্তু কিছু প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রেও প্রিয়জনের শারীরিক দিক থেকেও কিন্তু নানারকম প্রতিকূলতা আসে। অনেক ক্ষেত্রে প্রিয়জন হানিও হয়। সেটা কাদের ক্ষেত্রে হতে পারে এটা আলোচ্য বিষয়। কারণ মেষ রাশি যেহেতু শনি 7.5 শুরু হবে, মেষ রাশি জাতক জাতিকাদের যে টেনশান, সেই টেনশান হচ্ছে তার জীবনের এই ধরনের জটিলতাগুলো আসবে কি না। তবে একটি কথা মনে রাখতে হবে, শনির 7.5 মেষ রাশি জাতক জাতিকাদের দীর্ঘ 7.5 বছর চলবে। যদি কোনো মেষ রাশি জাতক জাতিকার শনির দশা যদি চলে বা শনির অন্তর্দশা যদি চলে, সেক্ষেত্রে কিছু চিন্তার বিষয়, সেক্ষেত্রে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সেক্ষেত্রে দেখতে হবে যে শনি যে নক্ষত্র বহন করবে সেই নক্ষত্র অনুযায়ী সেই জাতক জাতিকার নবতারা চক্রে শনি অশুভভাবে আছে কিনা, অর্থাৎ বিপদ নক্ষত্রে, পৈত্রী নক্ষত্রে, বদ নক্ষত্রে অবস্থান করছে কি না, সেটা কিন্তু দেখতে হবে। কারণ মেষ রাশি জাতক জাতিকাদের যারা জন্মগ্রহণ করে তারা 3টি নক্ষত্র কিন্তু পায়। এক হচ্ছে কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র প্রাপ্ত হয়। এই 3টি নক্ষত্র প্রাপ্তকারী জাতক জাতিকার যদি শনি তার গোচরে, অর্থাৎ বর্তমান বছর, যেমন আমি বলবো 25 সালটাকে বলবো, 25 সালে যেমন 28শে এপ্রিল পর্যন্ত শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 28শে এপ্রিলের পর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে
অবস্থান করবে। আবার শনি বক্রী হবেন 140 দিনের জন্য। বক্রী হয়ে শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ 2025 সালটাই যদি আমি ধরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, নচেত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আবার 2026 সালেও শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং শনি যখন তার বিশেষ করে এই সাড়ে সাথী ছাড়বে প্রথম পর্যায়ের, অর্থাৎ মেষ রাশিতে যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, শনি কিন্তু মূলত তার কৃত্তিকা নক্ষত্র থেকে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ শনি 2025, 26 এবং 27 সাল এই 3টি বছরে দেখা যাচ্ছে হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রেবতী নক্ষত্রে 3টি নক্ষত্র প্রাপ্ত হবে। এই 3টি নক্ষত্রের নবতারা চক্রে আপনার জন্ম ছক অনুযায়ী শনি অশুভ নক্ষত্রে আছে কিনা দেখতে হবে। শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ যদি আপনার শনির দশা অথবা শনির অন্তর্দশা চলে কোনো মেষ রাশির জাতক জাতিকাদের, শনি যদি আপনার আগামী 2.5 বছর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রেবতী নক্ষত্রে চলাকালীন যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, অর্থাৎ বদ নক্ষত্রে, বিপদ নক্ষত্রে, প্রত্যরী নক্ষত্রে প্রাপ্ত হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে টেনশনের ব্যাপার, চিন্তার বিষয়, বড় কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন। একদম নিশ্চিতভাবে সমস্যার সম্মুখীন হবেন। আপনার প্রিয়জন হানি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে বা অর্থ নাশ হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বা কর্ম নাশও পর্যন্ত ঘটতে পারে, সন্তানের উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে বা সন্তান নিয়ে আপনার টেনশনও হতে পারে, এবং বিবাহজনিত ব্যাপারে যারা অগ্রসর হচ্ছে সেই ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে। অতএব সাবধান থাকতে হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর প্রভাব, শনির দশা বা শনির অন্তর্দশা চলে, যদি আপনাদের এই 2.5 বছর শনি যদি কখনো অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় গোচরে, সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনার নানা রকম সমস্যা বা জটিলতার সম্মুখীন কিন্তু আসতে বাধ্য। এছাড়া অশুভ কোনো গ্রহের দশা অন্তর্দশাও যদি চলে, যেমন মঙ্গল, রাহু, রবি 3টি গ্রহের দশা অন্তর্দশা যদি চলে, তারা যদি অশুভ হয়, তাহলেও কিন্তু আপনার শনি সাড়ে সাথীর কুপ্রভাব থেকে বাঁচতে পারবেন না। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যদি ত্রিকোণপতির দশা বা অন্তর্দশা চলে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কোনো জাতক জাতিকার পঞ্চমপতি বা ভাগ্যপতির দশা চলছে বা অন্তর্দশা চলছে এবং তাদের শনি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে নবতারা চক্রে, সেক্ষেত্রে তাদের জটিলতা অনেকটা কমায়। তাদের শনির যে সাড়ে সাথীর বড় কুপ্রভাব, সেখান থেকে কিন্তু অনেকটা সমস্যা থেকে কিন্তু তারা মুক্ত হয়। সেক্ষেত্রে বারবার একটি কথাই আমি বলবো যে শনির দশা, শনির অন্তর্দশা চলাকালীন শনির সাড়ে সাথী কখনো যদি তার অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সেক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ। ঠিক তেমনি মীন রাশি এবং কুম্ভ রাশিরও সাড়ে সাথী চলবে। কুম্ভ রাশির আর মাত্র 2.5 বছর সাড়ে সাথী থাকবে 29শে মার্চ থেকে। মীন রাশির যেমন 5 বছর সাড়ে সাথী থাকবে, অর্থাৎ মীন রাশির কোনো জাতক জাতিকা বা কুম্ভ রাশির কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ঠিক তাই। আপনাদেরও যদি কখনো শনির দশা অন্তর্দশা চলে, শনি যদি আপনাদের অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় নবতারা চক্রে, সাবধানতা অবলম্বন করতে হবে। ভয়ঙ্কর জটিলতার মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন শনি সাড়ে সাথী চলাকালীন। অতএব কুম্ভ রাশির 2.5 বছর, মীন রাশির 5 বছর, মেষ রাশির 7.5 বছর শনি সাড়ে সাথী চলবে আগামী 29শে মার্চ থেকে। কুম্ভ রাশির যে 2.5 বছর সাড়ে সাথী চলবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি শনির দশা বা অন্তর্দশা চলে, বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি শনির অন্তর্দশা বা শনির দশা চলাকালীন যদি দেখা যায় নবতারা চক্রে তাদের শনির বর্তমান গোচর অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনারা বুঝলেন আপনাদের গত 5টি বছর আপনারা ভালো কাটিয়েছেন, শনি সাড়ে সাথীর কোনো প্রভাব পড়েনি, কিন্তু আগামী 2.5 বছরের মধ্যে কিন্তু কুপ্রভাব পড়তে পারে। শনির কিন্তু দৃষ্টি দুরকম, একটা হচ্ছে কুদৃষ্টি আর একটা হচ্ছে শুভ দৃষ্টি। শনি মানুষকে জীবনে
ব্যাপক সাফল্য দান করে। যেহেতু শনি গ্রহরাজ, শনি কর্মফলের দেবতা, শনি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, শনির যদি অবস্থান শুভ হয়, শনি যদি তুঙ্গি অবস্থায় থাকে, শনি যদি রাজযোগ আকার ধারণ করে থাকে, সেই জাতক জাতিকা শনির দশায় চূড়ান্ত সাফল্য পেয়ে থাকে, চূড়ান্ত সাফল্য পেয়ে থাকে। কিন্তু শনির কিন্তু সর্বদা শুভ দৃষ্টি যে আপনার উপর প্রাপ্ত হবে তা কিন্তু সঠিক নয়। অশুভ দৃষ্টিও প্রাপ্ত হতে পারে। অশুভ দৃষ্টি হচ্ছে শনির সাড়ে সাথী, অশুভ দৃষ্টি শনির ঢাইয়া। অতএব এই সময়কাল চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের 2.5 বছর শনি সাড়ে সাথী চলে গেছে এবং আগামী 5 বছর শনি সাড়ে সাথী আপনাদের থাকবে। আগামী 5 বছর যদি শনির সাড়ে সাথী চলাকালীন শনির দশা বা অন্তর্দশা থাকে, শনি যে গোচরগুলো, শনি যে নক্ষত্রগুলোর মধ্যে দিয়ে চলবে, নবতরা চক্রে সেই শনির নক্ষত্র আপনার অশুভ আছে কিনা সেটাকেও দেখতে হবে। কারণ শনি যেমন আগামী 2.5 বছর আমি বললাম, যেমন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, তারপর শনি অবস্থান করবে, রেবতী নক্ষত্র প্রাপ্ত হবে 27 সালে। অর্থাৎ এই 3টি নক্ষত্র প্রাপ্তকালে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে কিনা, নবতারা চক্রে, বিপদ নক্ষত্র, পুত্তরী নক্ষত্রে বা বদ নক্ষত্রে যদি প্রাপ্ত হয় মীন রাশির জাতক জাতিকাদের, সেটাও হচ্ছে ভয়ঙ্কর খারাপ। সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মীন রাশির এখনও 5 বছর আছে। 27 সাল পর্যন্ত যেমন রেবতী নক্ষত্র প্রাপ্ত হবে, তার আবার আড়াই বছর বাদে দেখা যাচ্ছে শনি আপনাদের মেষ রাশি অর্থাৎ অশ্বিনী নক্ষত্র প্রাপ্ত হবেন, ভরণী নক্ষত্র প্রাপ্ত হবেন, কৃত্তিকা নক্ষত্র প্রাপ্ত হবেন তার 2.5 বছর বাদে। অতএব শনির সাড়ে সাথী চলাকালীন জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার বলবো যে 29শে মার্চ 2025 সালের রাত্রি 9:44 শনি সাড়ে সাথী যে শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের, সেই মেষ রাশির জাতক জাতিকাদের শনির দশা বা অন্তর্দশা চলছে কিনা দেখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাদের কোনো অশুভ নক্ষত্রের দশা অন্তর্দশা চলছে কিনা সেটাও দেখতে হবে। এবং তার পাশাপাশি যে শনি আপনাদের এই যে 2.5 বছর, প্রথম যে 2.5 বছর ট্রানজিট হবে আপনাদের, এই প্রথম 2.5 বছর আপনাদের শনি কোনো অশুভ নক্ষত্রের মধ্যে দিয়ে চলছে কিনা নবতারা চক্রে অর্থাৎ গোচরে, সেটাও দেখতে হবে। সেক্ষেত্রে যদি শনি সাড়ে সাথীর কুপ্রভাব থাকে, এখনই আপনার রাস্তায় সেই দোষ খণ্ডন করে নিন, এখনই খণ্ডন করে নিন, বেশি দেরি করবেন না। শনির সাড়ে সাথী চলাকালীন কমপক্ষে 16টি শনিবার নিরামিষ খাবেন, দক্ষিণা কালী মন্দিরে পুজো দেবেন বা কালী মন্দিরে পুজো দেবেন, যেদিকে দক্ষিণ দিকে মুখ যে কোনো কালী মন্দিরে আপনারা পুজো দেবেন। সবচাইতে ভালো হয় 3টি সতী পীঠে পুজো দেওয়া, 3টি সতী পীঠ, যেমন আমরা কালীঘাট পরে, আমাদের ফুল্লরা পরে, কঙ্কালেশ্বরী মন্দির পরে, নন্দীগ্রাম, এরকম 3টি পীঠ কমপক্ষে আপনারা 51 পীঠের মধ্যে কমপক্ষে 3টি সতী পীঠে আপনারা পুজো দেবেন। এবং তার পাশাপাশি 16টি শনিবার আপনারা মানবেন, হনুমান চালিসা পাঠ করবেন। এবং প্রতিটি শনিবার 16টি শনিবার তিল দান করবেন মন্দিরে। তিল দান হয় 100 গ্রাম কালো তিল দান করবেন এবং মন্দিরে সর্ষের তেল, তিলের তেল দান করবেন। 16টি শনিবার দুস্থদের কিছু খাওয়াবেন, 16টি শনিবার পশু পাখিকে খাওয়াবেন, গরুকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন। 16টি শনিবার আপনারা যেমন পশু পাখিকে খাওয়াচ্ছেন, দুস্থদেরও খাওয়াবেন। কোনো মন্দিরে আপনারা কিছু দান করবেন। কি দান করবেন? লৌহজাত কোনো জিনিস দান করতে পারেন, অথবা দুস্থদের কম্বল দানও করতে পারেন। আপনাদের শনি সাড়ে সাথীর কুপ্রভাব থেকে অনেকটা মুক্ত হবেন। পুজো, দান, ধ্যানের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা থেকে বেরোনো যায়। একটি কথা মনে রাখতে হবে, দান ধ্যানের উপরে কিছু নেই। পুজো, পাঠ, দান, ধ্যান এবং গ্রহদোষ খণ্ডন, আধ্যাত্মিক উপায়ে এগোন। লক্ষ লক্ষ টাকার রত্ন পরে কিন্তু কোনো কাজ হয় না।
আমার ৩৫ বছরের অভিজ্ঞতার ফল। অতএব আপনারা এগুলো করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা থাকে কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। এবং কি করণীয় কিছুটা তো আমি ব্যক্ত করলাম, আর সেভাবে চলুন। রত্ন পড়ে কোনো লাভ হবে না, আপনারা উপাচার পালন করুন, উপাচার পালন করুন। নীলাঞ্জন চয় প্রখ্যাং রবি সুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্মতং বন্দে ভক্তা শনিশ্চরম। শনির এই মূল মন্ত্র কমপত্যহ 3 বার অন্তত শনিবার পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।